আই লাভ ইউ টু। কথা কম ঠিক না? আমি কমো আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা, অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে ফিডা গামু লাগে। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। বুঝেন নাই? আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, দুই কথা এক নয়। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স তুমি আছো আর কেউ। আর যদি বলেন তোমাকেও ভালোবাসি, তুমিও আছো। আমার মন একটু বড় তো, এর লেগে সবাইরে জায়গা দিয়ে দিই। এরকম কিছু বিশ্বপ্রেমিক আছে না নাই? নাই মনে হয় আপনার পাশে আছে তো, খেয়াল করে দেখেন আছে তো। আছে না নাই? আরো জোরে আছে না নাই? নাম্বার সেট করে বন্ধুর নাম দিয়া। ওদিন একটা আইছে, সে আমারে কয় হুজুর দেখেন নাম্বার 6-7টা আছে সব বন্ধুর নামে। আমার তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবেন, সৎ পথে চলবেন, কষ্ট হলেও নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। দুল আছে না নাই? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি নাক? নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান। চশমার ফাঁক দিয়েও তো কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক ধুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে, এটা থাকবো? এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে? কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লুম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লাগে লুম দিছে। ডাক্তার কয় খবরদার কথা কইস না বেড়া, তুই সবসময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলে নাক সেফ। নাক কি? এবার যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে। এবার 4 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলো দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই। আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে। সকালবেলা যখন সে উঠবে, চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব দুল এক জায়গায় করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম। চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন
আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তারা একটু চেক করবেন। আর যদি বউ হয় তাহলে একটু সাবধানে কইরেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না, সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। কথা কোন ঠিক না? মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝে, পুরুষের কষ্টও কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ, একটু আওয়াজটা বড় দিতে হবে, নাক দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ, পেট দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। আমার সাথে সাথে একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। তালেবুল ইলম যদি আমার বাইরে থাকেন একটু মনোযোগ দিবেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আর একটা সিফতি নাম রহমান, আর একটা সিফতি নাম রহিম। দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলা নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহতে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই কইন আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আনলা? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে বুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের বুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল নাই। জোরে বলেন এই কোরআনের কোনো ভুল নাই। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন সূরা ফাতিহা, ঠিক হয় না? হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আরেকটা কথা কই, আব্বু আওয়াজ করেন না। গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলে না এখন বাদাম বাদাম এখন কেউ যদি বাজায় মানুষ কইব
তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, গান বাজাস, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই ডং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয় নাই। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেটে উঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলুকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সে কোরআনকে ধরে রাখতে জানি নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে। রবীন্দ্রসঙ্গীত আসেনি? কষ্ট হইলে চুপ করে থাকেন। রবীন্দ্রসঙ্গীত আসেনি? নজরুল সঙ্গীত থাকবো না কবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে রয়েছে সব আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশত্ব সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমার আছে না? হাট্টিমা টিম টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কো বদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মানছে কইব কারণ যেটা শুনলে গা গরম হওয়ার কথা, তুই এটা পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না বদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কেউ মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই সুরেই পড়বেন সেই সুরেই ফিট হয়ে যাবে। আমি শুনি নাই, আমরা তো হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন যারা আছে ওনাদের তেলাওয়াতে আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবার একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফিট। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফিট। কয় না? আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই দিকে নিবেন সবার মুখে শুনতে চাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্টাইলে পড়েন কোরআন ফিট। পৃথিবীর বুকে এইরকম আরেকটা দ্বিতীয় দেখান, আমি সবার মুখে শুনতে চাই। আরো জোরে বলেন। যত লেখক লেখা লিখেছে, যত কবি কবিতা লিখেছে, কোরআনের সামনে এসে কয় ছোটবেলায় কবিতা পড়ছেননি হাট্টিম হাট্টিম। আপনারা কোন না, আজকে আমি ওয়াইজ করতাম না, আমি শুধু দোয়া নিয়ে চলে যাবো। একটু যেরকম হাট্টিম হাট্টিম কারামাতে আমাদের ছোট নদী বৈশাখ মাসে তার ঠিক আছে নি কি আম পাতা জোড়া জোড়া আছে তো, মনে আছে তো? আচ্ছা আচ্ছা, এগুলা যে ফোরছেন কামের কাম কি হয়েছে আমি জানি না। কামের কাম কিচ্ছু হয়েছে বলে আমার জানা। কষ্ট নিবেন না আমার কথায়। আমার কথা হচ্ছে আমি যে সময়টা নষ্ট করলাম, অথবা আমার যে ছেলে মেয়েরা যে সময়টা নষ্ট হচ্ছে, কিছুটা একটা বেনিফিট তো পাওয়ার দরকার। কি বলেন আপনার? কিছুটা বেনিফিট পাওয়ার দরকার। যেমন কোরআন যদি পড়ি অন্তত কিছু ভাগ না ভাগ সওয়াব তো পাইছে।
কিছু তো পাইছে। হাট্টিমা টিম টিম। এবার সে ছোট থেকে বড় হইয়া সে চিন্তা করলো আমি ফরেস্টার হমু, বিভিন্ন জঙ্গল ঘুরমু। কিরে তোর এত শখ কেন? ছোটবেলায় পড়ছিলাম হাট্টিমা টিম টিম, তারা খুঁজতাছি। জীবন চলে গেছে হাট্টিমা টিম টিম। আর পাইছেন নিও জোরে কর না, পাইছেন? এবার দেখেন হাট্টিমা টিম টিম। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়বো কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সবকিছুই আছে। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে, হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি সাদে উঠলে কবিতা, সান্নি ভোরের রাতে আরে রোমান্টিক কবিতা, আছে না? এবার আসেন কোরআনের মধ্যে সে কবিতা আছে না নাই একটু দেখেন। আমি বলছি আপনারা শুনেন। কবিতার হচ্ছে সরার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ, ছন্দ মিল থাকতে হবে। এ দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। মিল আছে না নাই বলেন না? টিম ডিম, মিল আছে না নাই? ছন্দ। তারপর আরেকটা যে কোনো ধরেন ওই কি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবক চর্ব গোড়া, জোড়া গোড়া, জোরে বলেন না আসলে। এবার আমি একটা পড়তেছি, দেখেন তো এটা কি হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। পড়ছি এক জায়গা থেকে, কিন্তু কিছু হয় নাই। কেন? ছন্দ মিল নাই, অর্থ মিল নাই। এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই, আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হয় নাই? আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয় নাই? আরো জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। হয় না? আর একটু জোরে বলবেন, একদম মন খুলে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিতার সাথ কোরআনে। এবার যেন সুবহানাল্লাহর আওয়াজ আর ছোট না হয়, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দ কোরআনে, সাহিত্য কোরআনে, উপন্যাস কোরআনে, ইতিহাস কোরআনে, সমাজ বিজ্ঞান কোরআনে, রাষ্ট্রবিজ্ঞান কোরআনে, অর্থনীতি কোরআনে, বিজ্ঞান কোরআনে, বায়োলজি কোরআনে, ম্যাথমেটিক্স কোরআনে, জিওগ্রাফি কোরআনে, সৌরজগৎ কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, বুলের কথা কোরআনে, অতীতের কথা কোরআনে, ভবিষ্যতের কথা কোরআনে, কিয়ামতের কথা কোরআনে, পরকালের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, তাকদীরের কথা কোরআনে। এই কোরআনকে আল্লাহ এমন ভাবে নাযিল করেছেন, সব ধরনের জ্ঞান কোরআনে। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটা ছোট না? আলামিন ছোট একটা আলামিন, কিন্তু আলামিনটা যদি আপনি ব্যাখ্যা করেন, আপনার আমারে খুঁজেও পাওয়া যেত না। কত বড় শরীরওয়ালা খুঁজেও পাইতেন না। শুধু আমারে না, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষটা সূর্য খুঁজেও পাওয়া যাবে না আলামিনের ভিতরে। আরেকটু জোরে বলেন না। মঙ্গল গ্রহ আলামিনে, বুধ গ্রহ আলামিনে, শনি গ্রহ আলামিনে, পৃথিবী আলামিনে, ব্ল্যাক হোল আলামিনে, আসমান আলামিনে, আসমান জমিন আলামিনে, পুরা সৃষ্টি জগৎ আলামিনে। শব্দ কি? আলামিন। লিখতে লাগে কি? আলামিন। শেষ।
আল্লাহ কয় তোরা আলামিন কইয়া শেষ করছস, গু বেরি ঢুকিয়া দেখ, তোরা নিজেরাও খুঁজে পাতি না। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে অন্যতম একটা মুআজিজা। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু চিল্লাই বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার সেই কোরআনকে আল্লাহ 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরার ভিতর সব আছে। এবার সেই কোরআনটাকে আল্লাহ কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন বলে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। তার মানে কোরআনে সব আছে, মানে নবীর অন্তরেও সব আচ্ছা, আপনারা যখন একজন আরেকজনকে ছবি ফাটাইতে কোন, আপনারা কি জিজ্ঞেস করেন? তোর মেমোরি কার্ডে ছবি আছে নাকি তোর কাছে ছবি আছে নাকি তোর মোবাইলে ছবি আছে? কি জিজ্ঞেস করেন? ছবিটা কি তোর মোবাইলে আসেনি? আছে কি ছবি কি মোবাইলে না মেমোরি কার্ডে? জীবনে কেউ কইছেনি তোর মোবাইলের মেমোরি কার্ডে ছবিটা আছে? কেন বলে নাই? কারণ মেমোরিটা তো মোবাইলের, মোবাইলটা তো আপনার, সেজন্য শর্টকাটে তোর কাছে ছবিটা আসেনি, শর্টকাট। ঠিক আছে নি? আল্লাহ কোরআনের সফটওয়্যার নবীর অন্তরে ফিট করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। একজন সন্তান সম্পর্কে লেখা হয়েছে যে নাকি মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। যদি নিজের জীবন আগুনে দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে বেইজ্জতের জীবন দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে অশান্তির দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। আমি কি বুঝাতে পারছি? যদি সুখ চান, মা বাবাকে সুখে রাখেন। হ্যাঁ, মা বাবাও আছে কিছু অন্যায় করে সন্তানের উপরে, কিছু মা বাবা ওনার আল্লাহর উনি জবাব দিবে। সন্তানদের নাক গলানোর কোনো দরকার। প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে মাথার তাজ হিসেবে মনে করে বানিয়ে রাখে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সে তৌফিক দান করুক। আমি আপনারা অনুমতি দিলে, আমি আসলে এই ধরনের কথাগুলো বলি না, কিন্তু পরিবেশ সাপেক্ষে কথা এসেছে বলে আমি একটু কথা বলতে চাই। অনুমতি আছে? কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা, ধরেন না কোটিপতি যেটা আমরা বলি আর কি, যাক কথা বলার একটু সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা বললাম। তার মধ্যে আমি ওনাকে একটু কিউরিসিটিমূলক জিজ্ঞেস করেছি যে আপনার সফলতার পিছনে অন্যতম কারণ কি। উনি আমাকে কয়েকটা কথা বলেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি একটু শেয়ার করতে চাই। উনি বলেছেন, প্রথম নাম্বার, আমি কখনো অল্প পেয়ে না শুকরিয়া করিনি। আমার আল্লাহ আমাকে যখন যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, একটা পাইলাম এটা। দ্বিতীয় নম্বর, আমি কখনো বড়দের সাথে বেয়াদবি করিনি। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নম্বর হচ্ছে, আমার ছোটরা আশেপাশে যারা আছে, আমি যখনই অল্প কামাতাম তখন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম, প্রতিবেশীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতাম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চতুর্থ নম্বর, আমি কখনোই মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় সত্য, কিন্তু আল্লাহ কত রাজি করতে হয়। আমি কখনো মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। ঝগড়া তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, মা বাবার চোখে চোখ রেখেও আমি কখনো কথা। পঞ্চম নম্বর, আমি যতই যেখানে থাকি না কেন আমি নামাজ বাদ দিই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেছে? আল্লাহ সফলতা, দুনিয়ার সফলতা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই নামাজ এমন একটি ইবাদত যেটা বাহিরকেও পরিবর্তন করে, ভিতরকেও পবিত্র। আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টায় যাক, মক্তব বন্ধ করেন না। জোর করে বলছি, হাত জোর, মক্তব বন্ধ করেন না। যেই জায়গায় মক্তব বন্ধ হয়েছে ওই জায়গার অবস্থা দেখেন। হায় হায় হায়, তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে। কোরআনে যদি আলিফ বা তাসা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডারগার্টেন ডুবে দিছে। এসব কথা বলে না, কথা বলে না, ঠিক না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে? যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডারগার্টেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে,
কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবো না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই বলেন, আল্লাহ যখন যা করে, আওয়াজ হয় না তার, একটু জোরে, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। ছোট একটা কাঁটা ফুটলেও মনে রাখবেন এটাতে আপনার কল্যাণ আছে। আসার সময় দেখেন আমার অবস্থা, রক্ত বাইরে গেছে, ব্যথা পাইছি। শীতকালে তো অল্প ব্যথা, অনেক ব্যথা না, ওগুলো বললে আবার জামিলে আছে, মাইক ক্যামেরা ট্যামেরা আছে, কোন কথাটা কোন দিক দিয়ে লই যায়, কম যাইতো না। তো আমি গাড়িতে বসে মনে মনে চিন্তা করলাম, ব্যথাটা ব্যথা, কষ্টের, হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ রেখেছেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকে আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জারার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্ট ওয়ালা অনেকে আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে, আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন কষ্ট মনে বলেন না, আর কোন কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাআল্লাহ। আমার বেশিরভাগ ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে এখনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুর কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেইলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাআল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে ভাই, একটু জোরে বলেন না, ঠিক কি না? আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পড়, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া।
এক ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়?